একজন ধনী যুবক তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিল, তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল জমির দিকে তাকিয়ে। গ্রামের বেশিরভাগ জমি তার দখলে ছিল। সে উচ্চস্বরে বলতে লাগল, আমি এই গ্রামের সবচেয়ে ধনী যুবক। যে কেউ তার কাছে সাহায্য চাইতে এলে সে তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিত এবং সাহায্য করতে অস্বীকার করত। সে জানত না যে সুখের দিন সবসময় থাকে না। দিনের পর দিন তার টাকা শেষ হয়ে গেল এবং সে সবকিছু হারাল। সে প্রচণ্ড দুর্বলতা অনুভব করতে লাগল। গ্রামের প্রধান তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এই অজুহাতে যে সে তাদের জন্য দুর্ভাগ্য এবং লজ্জা নিয়ে আসে। সে তার তাম্বু এবং জিনিসপত্র নিয়ে মরুভূমির দিকে তার যাত্রা শুরু করল। সূর্য জ্বলছিল এবং বালি অন্তহীনভাবে প্রসারিত ছিল। সে কয়েকদিন হেঁটেছিল, জীবনের কোনো চিহ্ন দেখতে পেল না। সে ক্লান্ত এবং হতাশ হয়ে পড়ছিল। তার কোনো পরিবার ছিল না যার কাছে সে ফিরে যেতে পারে, বা কোনো গোত্র ছিল না যাকে সে খুঁজতে পারে। সে মরুভূমিতে হাঁটছিল, যেন সে তার ভাগ্যের দিকে হাঁটছে। সে কিছুটা উঁচু জায়গায় পৌঁছল এবং সেখানে থাকার সিদ্ধান্ত নিল। যুবকটি তাম্বু লাগাতে চেয়েছিল, কিন্তু চরম ক্লান্তি এবং ক্লান্তির কারণে সে তা করতে পারল না। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে সে তার তাম্বুটি ছেড়ে দিল এবং তার জিনিসপত্র মাটিতে ফেলে দিল। তারপর সে খাবার খুঁজতে অনেক দূরে চলে গেল। সে সারাদিন মরুভূমিতে খাবারের জন্য খোঁজাখুঁজি করল, কিন্তু কিছুই পেল না। সে যেখানে তার জিনিসপত্র রেখেছিল সেখানে ফিরে এলো, কিন্তু সে এমন কিছু দেখল যা সে আশা করেনি। সে দেখল যে তার তাম্বুটি লাগানো হয়েছে এবং এর খুঁটিগুলো শক্ত করে পোতা হয়েছে। সে মনে মনে বলল, এটা কে করেছে? মনে হচ্ছে কেউ আমাকে সাহায্য করতে চেয়েছে। সে তাম্বুর ভিতরে গেল এবং দেখল যে তার জিনিসপত্র সাবধানে সাজানো আছে। সে খুব খুশি হল এবং যে তাকে এই সাহায্য করেছে তার জন্য প্রার্থনা করতে লাগল। সূর্য ডুবে গিয়েছিল। যুবকটি আগুন জ্বালাল, তারপর ঘুমিয়ে পড়ল। যুবকটি ঘুম থেকে জেগে উঠল, তারপর খাবার খুঁজতে গেল, কিন্তু কিছুই পেল না। যখন সে সূর্যাস্তের সময় তার তাম্বুতে ফিরে এলো, তখন সে সেখানে তৈরি করা খাবার পেল। সে দ্রুত তাম্বু থেকে বেরিয়ে এলো এবং চারপাশে তাকাল। তারপর সে টিলার ওপরে উঠে গেল, যদি সে কাউকে দেখতে পায় যে তাকে খাবার এনে দিয়েছে, কিন্তু সে কাউকে পেল না। যুবকটি এমন খাবার খেল যা সে তার জীবনে কখনো খায়নি। তারপর সে তার বিছানায় শুয়ে পড়ল এবং ভাবতে লাগল, কে এই তাম্বুটি লাগাল, এটি সাজাল এবং এই খাবার তৈরি করল? এইভাবেই 3 দিন কেটে গেল। প্রতিবারই সে ফিরে এলে তার তাম্বুতে খাবার পেত, কিন্তু যে তাকে এই খাবার দিচ্ছিল সেই দয়ালু ব্যক্তিকে সে খুঁজে পেত না। তাই চতুর্থ দিনে সে বাইরে না গিয়ে তাম্বুতেই পুরো দিন থাকার সিদ্ধান্ত নিল, যাতে সে সেই দয়ালু ব্যক্তির সাথে দেখা করতে পারে এবং তাকে ধন্যবাদ জানাতে পারে। কিন্তু অদ্ভুতভাবে দিনটি কেটে গেল এবং সূর্য অস্ত গেল, কিন্তু কেউ তার তাম্বুতে এলো না। যুবকটি অবাক হয়ে ভাবল, কেন অতিথি এলো না? সম্ভবত সে কাল আসবে, কিন্তু কাল আমাকে তাড়াতাড়ি তাম্বুতে ফিরে আসতে হবে যাতে আমি তাকে খুঁজে পাই। যখন সে তাম্বুতে ফিরে এলো, তখন সে ভিতরে একটি নড়াচড়া অনুভব করল। সে দরজা খুলে তাম্বুর ভিতরে ঢুকল এবং একটি অত্যন্ত সুন্দর মহিলাকে তাম্বুর মাঝখানে দাঁড়ানো দেখতে পেল। সে হতবাক হয়ে তার দিকে তাকাল এবং জিজ্ঞাসা করল, তুমি কিভাবে একা তাঁবুটি লাগালে? এটা তো পুরুষদের পক্ষেও কঠিন। সে বলল, না, আমি একা এটি করেছি। তারপর যুবকটি তাকে জিজ্ঞাসা করল, তুমি কোন গোত্রের? মহিলাটি বলল, আমি জিনদের একটি গোত্রের, কিন্তু আমি এই মরুভূমিতে একা থাকতাম যতক্ষণ না তুমি এখানে এলে। আমি তোমার উপস্থিতি দেখে খুশি হয়েছি এবং তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। যুবকটি হাসল, কিন্তু তার কোনো ভয় ছিল না এবং সে কোনো মন্তব্যও করল না। তখন সেই জিন মহিলাটি যুবকটিকে বলল, আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমাকে বিয়ে করতে চাই। যুবকটি হেসে বলল, আমি আত্মীয় পরিজন ছাড়া একজন যাযাবর হিসেবে বাস করেছি এবং আমি যখন সবকিছু হারালাম তখন আমার দারিদ্র্যের কারণে মানব গোত্র আমাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমি এই দারিদ্র্যের জন্য খুশি, বিশেষ করে তোমার সুস্বাদু খাবার খাওয়ার পর। জিন মহিলাটি বলল, কিন্তু আমার একটি শর্ত আছে। যুবকটি জিজ্ঞাসা করল, কি সেটা? সে বলল, তুমি আমার অনুমতি ছাড়া তাঁবুতে প্রবেশ করবে না। যুবকটি অবাক হয়ে বলল, শুধু এটুকুই? সে বলল, হ্যাঁ। যুবকটি শর্তে রাজি হয়ে গেল এবং সেই জিন মহিলাকে বিয়ে করল। তারা সুখী দিন এবং মাস কাটাতে লাগল। তার ভেড়ার সংখ্যা বেড়ে গেল এবং জিন মহিলার সাহায্যে সে তার তাঁবুর কাছে একটি কূপ খনন করল। সে তাঁবুর পিছনে একটি ছোট বাগানও তৈরি করল, যা থেকে সে জীবনযাপন করত। সে তার স্ত্রীর সাথে টিলার ওপরে বসে তার অবর্ণনীয় সৌন্দর্য দেখত। 7 বছর কেটে গেল। যুবকটি তার জিন স্ত্রীর সাথে তাঁবুতে বসেছিল এবং কিছুটা লজ্জা নিয়ে তাকে জিজ্ঞাসা করল,
আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করেছি যে তোমার পেট কখনো কখনো ফুলে যেত। আমি ভেবেছিলাম তুমি গর্ভবতী, কিন্তু কিছুই ঘটেনি। জিন মহিলাটি তার দিকে তাকাল এবং বলল, তোমার আমার বেশ কয়েকটি সন্তান হয়েছে, কিন্তু তুমি তাদের দেখতে বা তাদের কণ্ঠ শুনতে পাও না। যুবকটি দুঃখের সাথে বলল, কিন্তু কেন? আমি শুধু আমার সন্তানদের দেখতে এবং তাদের ব্যাপারে নিশ্চিত হতে চাই। এটা কি আমার অধিকার নয়? জিন মহিলাটি তার মুখ ফিরিয়ে বলল, না, এটা তোমার অধিকার নয়। এখানে যুবকটি রাগ করে তাঁবু থেকে বেরিয়ে গেল। সে তাঁবুর পিছনে তার ছোট বাগানে গেল এবং একটি গাছের নিচে বসে তার জীবন এবং জিন মহিলার সাথে কাটানো বছরগুলো নিয়ে ভাবতে লাগল। সে নিজেকে জিজ্ঞাসা করতে লাগল, আমি আর কতদিন এভাবে চলব? এবং নিজেকে বলল, আমি আমার জীবন শেষ না হওয়া পর্যন্ত একজন জিনের সাথে জীবন কাটাতে চাই না। কিন্তু তখন তার সাহায্যের কথা মনে পড়ল। সে তার কাছ থেকে কোনো খারাপ কিছু দেখেনি। যখন সে তার চিন্তায় মগ্ন ছিল, তখন সে দেখতে পেল যে একটি বিশাল কালো সাপ গাছ থেকে তার দিকে নেমে আসছে। এটি খুব কাছে ছিল এবং এর বিষে ভরা মুখ খোলা ছিল। যুবকটি ভয় পেয়ে দ্রুত তাঁবুর দিকে ছুটে গেল এবং অনুমতি না নিয়েই ভিতরে প্রবেশ করল। সে সাপের চরম ভয়ে তার পিছনে তাকাচ্ছিল এবং ভয় পাচ্ছিল যে সাপটি তাকে তাঁবুর ভিতরে অনুসরণ করবে। কিন্তু যখন সে তার জিন স্ত্রীর দিকে তাকাল, তখন সে আরও বেশি ভয় পেয়ে গেল এবং তার হৃদস্পন্দন প্রায় থেমে গেল। সে তার রূপ দেখে হতবাক হয়ে গিয়েছিল। সে তাকে আগে কখনো এমন রূপে দেখেনি। সে সেখানে জমে রইল। মহিলাটি তার মাথা নিচু করল, তারপর তার মুখ ঢেকে বলল, তুমি আমাদের চুক্তি ভেঙেছ এবং এখন আমাদের বিদায়ের সময়। যুবকটি বলল, আমার কোনো উদ্দেশ্য ছিল না। জিন মহিলাটি তাকে বাধা দিয়ে বলল, কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তোমাকে চলে যেতে হবে, যদিও এটা আমার জন্য। এখন থেকে এই তাঁবু এবং এই জায়গা থেকে বেরিয়ে যাও এবং আর কখনো এখানে ফিরে আসবে না। যুবকটি বলল, এবং আমার জিনিসপত্র এবং তাঁবু? জিন মহিলাটি রাগান্বিত হয়ে বলল, তোমার এর থেকে কিছুই নেবার অধিকার নেই। এখনই চলে যাও, এবং আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি হাঁটতে থাকো এবং তোমার পিছনে কোনো শব্দ শুনতে পেলেও ফিরে তাকাবে না, এবং তুমি সূর্য ওঠা পর্যন্ত হাঁটা থামাবে না। যুবকটি তাঁবু থেকে বেরিয়ে গেল, তার জায়গার দিকে শেষবারের মতো তাকালো, তারপর কোথায় যাবে তা না জেনেই হাঁটতে লাগল। 1 ঘণ্টা হাঁটার পর সে অনুভব করল যে মাটি তার নিচে কাঁপছে, যেন ভূমিকম্প হচ্ছে। তারপর সে তার পিছন থেকে একটি দ্রুত ছুটে আসার শব্দ শুনতে পেল। সে ফিরে তাকাতে চেয়েছিল, কিন্তু জিন মহিলার উপদেশ মনে পড়ে সে তা করল না। সে তার প্রচণ্ড ভয় সত্ত্বেও হাঁটতে থাকল এবং শব্দটি তার কাছে আসতে শুরু করল। তারপর একটি ঘোড়সওয়ার তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু সেই ঘোড়সওয়ার এবং ঘোড়াটি স্বাভাবিকের চেয়ে অনেক বড় ছিল এবং তাদের গতি ছিল বিদ্যুতের মতো। তারা চোখের পলকে ঝড়ের মতো তার পাশ দিয়ে চলে গেল। যুবকটি তার পথ চলতে থাকল এবং পিছনে ফিরে তাকালো না, কিন্তু সে তার পিছনে প্রথম শব্দের চেয়েও জোরে একটি শব্দ শুনতে পেল। যুবকটি তার জায়গায় থেমে গেল এবং মাটি তার নিচে কাঁপতে লাগল। শব্দটি তার দিকে আরও কাছে আসতে লাগল, কিন্তু সে ফিরে না তাকানোর সিদ্ধান্ত নিল, যদিও শব্দটির শক্তি তার কান প্রায় বধির করে দিচ্ছিল। সে তার জায়গায় দাঁড়িয়ে রইল এবং প্রচণ্ড ভয়ে মাথা নিচু করল। তারপর তার পাশ দিয়ে আরও একজন ঘোড়সওয়ার চলে গেল, যে প্রথম ঘোড়সওয়ারের চেয়েও বড় ছিল এবং একটি কালো ঘোড়ায় চড়েছিল। তার গতি ছিল বিদ্যুতের ঝলকের মতো। যুবকটি কয়েক কদম হাঁটার পর আবার মাটি কাঁপতে লাগল, যেন এটি তার পাড়ের নিচ থেকে ফেটে যাবে। সেই শব্দগুলোর আঘাত আর সহ্য করতে পারছিল না এবং তার হৃদয় প্রায় তার জায়গা থেকে লাফিয়ে বেরিয়ে যাচ্ছিল। সে প্রায় ফিরে তাকাতে চলেছিল, কিন্তু তার জিন স্ত্রীর উপদেশ মনে করে সে নিজেকে সামলে নিল। সে মাথা নিচু করে চোখ বন্ধ করে রইল। তারপর সে আগের 2 বারের মতোই একজন বিশাল ঘোড়সওয়ারকে দেখতে পেল, যে রাতের অন্ধকারের চেয়েও কালো ঘোড়ায় চড়েছিল। যুবকটি কাঁপতে কাঁপতে তার পথ চলতে লাগল এবং যা ঘটছিল তা বুঝতে পারছিল না। তখন সে বুঝতে পারল যে সে জিনদের রাজ্যে হাঁটছে। সে দ্রুতগতিতে পিছনে ফিরে তাকালো এবং দেখল যে তার পিছনে লম্বা বর্ষা হাতে একটি বিশাল সেনাবাহিনী রয়েছে, যারা লোহার বর্ম পরা ঘোড়ায় চড়েছিল। তাদের মাঝে সে তার জিন স্ত্রীকে একটি ঘোড়সওয়ারের ওপর বসে তার দিকে দুঃখের সাথে তাকাতে দেখল। তারপর সে তাকে বলল, আমি কি তোমাকে ফিরে না তাকানোর উপদেশ দিইনি? যদি তুমি ফিরে না তাকাতে তাহলে সমস্ত ঘোড়সওয়ার তোমার হতো। তুমি কি জানো এই ঘোড়সওয়াররা কারা? তারা তোমার সন্তান। যুবকটি অবাক হয়ে তার মুখ খুলল। তখন জিন মহিলাটি বলল, এখন তোমার সামনে দিয়ে যে 3 জন ঘোড়সওয়ার চলে গেছে তারা তোমার সাথে থাকবে, বাকিরা আমার সাথে ফিরে যাবে। তারপর সে তার ঘোড়া ঘুরিয়ে নিল এবং অন্য ঘোড়সওয়াররা তাকে অনুসরণ করল। তারা ধুলো এবং কম্পিত মাটি পিছনে ফেলে ফিরে গেল। যুবকটি তার শক্তি ফিরে পেল, তার মাথা থেকে ধুলো ঝেড়ে ফেলল। তারপর ভোরের আগে তার পথ শেষ করার সংকল্প করল। পথের ক্লান্তিতে সে বিনের আলো ফোটার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল।
যখন সে জেগে উঠল তখন সে নিজেকে তার তাঁবুর কাছে টিলার উপরে পেল, যেন সে সারা রাত ধরে হাঁটে নাই। সে মনে মনে বলল, আমি কিভাবে এখানে ফিরে এলাম? মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এটি একটি ভয়ঙ্কর স্বপ্ন। সে তার জিন স্ত্রীকে তাঁবুর ভিতরে খুঁজতে লাগল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে সেই জিন মহিলাকে ডাকতে লাগল, কিন্তু সে আর দেখা দিল না। তখন সে দেখল যে 3 জন যুবক দূর থেকে তার দিকে আসছে। তাদের স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল, কিন্তু যুবকটি অনেক বছর ধরে কোনো মানুষকে দেখেনি, তাই এই জায়গায় তাদের উপস্থিতি দেখে সে অবাক হয়েছিল। কিন্তু সে লক্ষ্য করল যে এই 3 জন যুবকের পদক্ষেপ কিছুটা দ্রুত এবং তাদের কোনো ছায়া নেই। যুবকটি তাদের থেকে সতর্ক ছিল, কিন্তু তারা তাকে প্রথমে সালাম দিল। তখন যুবকটি আশ্বস্ত হল এবং জিজ্ঞাসা করল, তোমরা কারা? তারা বলল, তুমি আমাদের বাবা, এবং যে জিন মহিলাটি তোমার স্ত্রী ছিল সে আমাদের মা। আরেকজন যুবক যোগ করল, তুমি আর আমার মাকে দেখতে পাবে না, শর্ত লঙ্ঘনের কারণে তোমাদের বিবাহ ভেঙে গেছে, কিন্তু আমরা তোমার জন্য সাহায্য এবং সমর্থন হিসেবে থাকব। তুমি যদি চাও আমরা তোমার জন্য এই জায়গায় একটি বড় বাড়ি তৈরি করতে পারি, অন্যথায় আমরা তোমাকে তোমার ভাগ্যের উপর ছেড়ে দেব। সে বলল, আমাকে সবচেয়ে কাছের মানব বসতি আছে এমন গ্রামে নিয়ে যাও। আমি আর মরুভূমির কঠোরতায় থাকতে পারি না। আমি মানুষের মাঝে থাকতে চাই এবং আবার বিয়ে করতে চাই, যাতে আমি একজন স্ত্রীকে খুঁজে পেতে পারি যে আমার যত্ন নেবে এবং আমার প্রয়োজনে সাহায্য করবে। আমি আমার বাকি জীবন মানুষের সাথে কাটাতে চাই, যাতে আমি তাদের কবরস্থানেই কবর পেতে পারি। তোমরা চাইলে তোমাদের মা এবং ভাইদের সাথে যোগ দিতে পারো এবং তোমাদের জিন গোত্রের সাথে থাকতে পারো। 3 জন যুবকের মুখে দুঃখ দেখা গেল। তারা তাদের বাবার ইচ্ছা বুঝতে পারল। তারপর তারা তাকে বিদায় জানালো এবং তাকে আলিঙ্গন করল যখন সে তার চোখের জল মুছছিল। তারপর সে তাদের বলল, আমাকে সেই গ্রামে ফিরিয়ে নিয়ে যাও যেখানে আমি এখানে আসার আগে থাকতাম। তখন তাদের একজন বলল, তোমার যখন প্রাসাদ ছিল এবং তুমি গ্রামের বেশিরভাগ জমির মালিক ছিলে, তখন তুমি গ্রামের লোকেদের সাথে খারাপ আচরণ করতে। আমি ভয় পাচ্ছি যে তুমি আবার তাদের সাথে নিষ্ঠুর আচরণ করবে বাবা। তারপর তাদের একজন তাকে চোখ বন্ধ করতে বলল। সে তাদের কথা মতো করল। সে অজ্ঞান হয়ে গেল। যখন সে চোখ খুলল তখন সে নিজেকে তার প্রাসাদের ভিতরে পেল এবং তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার জমিগুলো দেখতে পেল, যেন সে কিছুই হারায়নি। সে অনুশোচনায় ভরা হৃদয় নিয়ে গ্রামের লোকেদের দিকে তাকাল এবং অবশেষে বুঝতে পারল যে সে কি ভুল করেছিল। সে তার গ্রামের লোকেদের কাছে ক্ষমা চাইতে এবং তাদের সাথে করা সব অন্যায়ের জন্য ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। ফিরে আসার পর সে দেখল যে গ্রামটি অনেক বদলে গেছে। সে যে শিশুদের উপহাস করত তারা বড় হয়ে গেছে, এবং যে মেয়েদের সে তুচ্ছ মনে করত তারা যুবতী হয়ে গেছে। সে নিজের কাছে লজ্জা এবং সংকোচ অনুভব করল, কিন্তু সে তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিল। যুবকটি গ্রামের লোকেদের সাথে দয়া ও সম্মানের সাথে আচরণ করতে শুরু করল এবং তাদের যথাসম্ভব সাহায্য করত। সে মসজিদে গিয়ে নামাজ পড়ত এবং কোরআন পড়ত। সে গরিব এবং অভাবীদের দান করত। সে অসুস্থ এবং বয়স্কদের দেখতে যেত এবং তাদের সাহায্য করত। সময়ের সাথে সাথে গ্রামের লোকেরা যুবকটির মধ্যে একটি বড় পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। প্রথমে তারা সন্দেহজনক ছিল, কিন্তু শীঘ্রই তার তান্ত্রিকতা এবং অনুশোচনায় বিশ্বাস করল। যুবকটি সবার কাছে প্রিয় এবং সম্মানিত হয়ে উঠল, এবং তারা তাকে উদারতা এবং দয়ার উদাহরণ হিসেবে দেখত। একদিন যুবকটি মরুভূমিতে ফিরে গিয়ে তার তাঁবুতে তার জিন স্ত্রী এবং সন্তানদের খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে একটি ঘোড়ায় চড়ে তাঁবুতে গেল এবং দেখল যে তার জিন স্ত্রী তার জন্য অপেক্ষা করছে। সে তাকে বলল, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? সে তাকে বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি। আমি সবসময় তোমার সাথে ছিলাম এবং তোমাকে দেখতাম, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনি। সে তাকে বলল, আমাকে ক্ষমা করো, আমি অনুমতি ছাড়া তাঁবুতে প্রবেশ করে ভুল করেছি। আমি সাপের ভয়ে এটি করেছিলাম। সে বলল, আমি জানতাম যে তুমি ইচ্ছার বিরুদ্ধে এটি করেছ এবং আমি তোমার ওপর কখনো রাগ করিনি। সে তাকে জিজ্ঞাসা করল, আমার সন্তানেরা কোথায়? সে বলল, আমার তোমার থেকে কোনো সন্তান হয়নি। তুমি যে ঘোড়সওয়ারদের দেখেছিলে তারা আমার জিন ভাই, আর আমি তোমাকে সেই দিন থেকেই ভালোবেসেছি যখন তুমি তোমার প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে তোমার জমির দিকে তাকাচ্ছিলে। কিন্তু আমি তোমার ওপর রাগ করেছিলাম যখন তুমি গরিবদের মাঝে বলেছিলে যে তুমি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। আমি খুশি হয়েছিলাম যখন আমি জানতে পারলাম যে তুমি গরিবদের প্রতি দয়া দেখাচ্ছ এবং মানুষের সাথে ভালো আচরণ করছো, কারণ এটি আমার বাবা এবং ভাইদের শর্ত ছিল যে আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে সহজ সরল মানুষের প্রতি দয়ালু এবং উদার হবে এবং তোমার মতো হবে না যেমনটা তুমি আগে ছিলে।
আমি তোমার স্ত্রী ছিলাম না, আমি তোমাকে এটা বিশ্বাস করিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে আমার স্বামী হিসেবে পেতে চাই, তুমি কি তা গ্রহণ করবে? যুবকটি খুব খুশি হল এবং সেই জিন মহিলাকে বিয়ে করল। সে তাকে প্রাসাদে তার সাথে থাকার জন্য নিয়ে গেল এবং সে গরিবদের প্রতি দয়া এবং দান করতে লাগল। লোকেরা তাকে সবাই ভালোবাসতে শুরু করল। অবশেষে আমরা আপনাকে অনুরোধ করছি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি সক্রিয় করতে, যাতে আপনি পুরনো দিনের গল্পের নতুন ভিডিও পেতে পারেন।